ভাইরা দেখো, আজকে আমরা নিয়ে আসছি বহুপদী এবং বহুপদী সমীকরণের চ্যাপ্টারটা। তো চলো আমরা শুরু করি। তো ফার্স্টে দেখো আমরা কি লিখছি, আমরা লিখছি হচ্ছে বহুপদীর ডেফিনেশনটা, ঠিক আছে? যদিও আমাদের হচ্ছে আহ, মানে এগুলো সংখ্যা খুব একটা লাগে না, বাট আমরা জাস্ট হালকা পাতলা জানার জন্য, বেসিকে জানার জন্য আমরা লিখে রাখছি। দেখো কি বল লিখছি, যে এক বা একাধিক পদ সম্বলিত বীজগণিতিক রাশিকে বহুপদী বলে, ঠিক আছে? তার মানে কি কি থাকতে হবে এখানে, তোমাকে এক বা একাধিক পদ থাকতে হবে। যেমন আমি দেখো এখানে একটা বহুপদীর ইকুয়েশন লিখছি, এখানে দেখো এক বা একাধিক কি আছে, পদ আছে, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের ডেফিনেশন গেল। তো এখন আমরা বহুপদীর কিছু প্রাথমিক আলোচনা করি। প্রাথমিক আলোচনা বলতে কি, মানে এর কি কি বৈশিষ্ট্য বা কি কি আমাদের জানা দরকার সেটা আমরা একটু দেখবো। তো দেখো আমি 1 নম্বর পয়েন্টে কি লিখছি, 1 নম্বর পয়েন্টে লিখছি যে পদসমূহের মধ্যে কোনো চলকের সর্বোচ্চ ঘাত, খেয়াল করো পদসমূহের মধ্যে দেখো এখানে যে কয়টা পদ আছে, 1 2 3, এখানে তো ইনফিনিটির আছে, মানে এন সংখ্যক আছে। তো আমরা কি লিখছি যে পদসমূহের মধ্যে কোনো চলকের সর্বোচ্চ ঘাত যত, সর্বোচ্চ ঘাত যত, তাকে তত ঘাতের সমীকরণ বলে। দেখো এখানে হচ্ছে আমাদের ফার্স্টে কি আছে, ঘাত। ঘাত মানে বুঝো তো ভাইরা, পাওয়ার। তোমরা যেটাকে ইংলিশে পাওয়ার বলতেছি, এখানে সেটা আমরা বাংলায় ঘাত বলতেছি, হ্যাঁ। এটা তোমরা আবার গুলাই ফেলো না। তো দেখো এখানে আমরা কি দেখো এখানে আছে কি, চলকে দেখো সর্বোচ্চ ঘাত আছে হচ্ছে এন। কেন? দেখো পরেরগুলো কি হয়েছে, এটা তো এন, পরেরগুলো দেখো এন মাইনাস হয়েছে, N-1 একটা কমছে, তারপর দেখো N-2, এরকম করে করে পরে দেখো নাই হয়ে গেছে, N-0 হয়ে গেছে। এখানে কত, এখানে এখানে তোমার চলকের ঘাত বা পাওয়ার হচ্ছে 0, এই কারণে 0 থাকলে কি হয় ভাই, 1 হয়ে যায়। তো এখানে হচ্ছে দেখো সর্বোচ্চ পাওয়ার যেটা বা সর্বোচ্চ ঘাত যত থাকে তাকে আমরা তত ঘাতের সমীকরণ বলতেছি। এখানে আমাদের সর্বোচ্চ পাওয়ার আছে n, তার মানে এটা n ঘাতের সমীকরণ বলতেছি। এখন দেখো, ধরো তোমার কাছে এরকম একটা ইকুয়েশন থাকতো, যে ধরো 5x³ হ্যাঁ 4x² twice x 1 = 0। দেখো এখানে তোমার সর্বোচ্চ ঘাত কত, এখানে তোমার সর্বোচ্চ ঘাত 3, তাহলে এটাকে আমরা তখন 3 ঘাতের সমীকরণ বলতাম। তো এটাই লিখছি যে সর্বোচ্চ ঘাত যত থাকবে তাকে তত ঘাতের সমীকরণ বলে। আচ্ছা, তারপর 2 নম্বর পয়েন্টে আমরা কি লিখছি, দেখো যে কোনো চলকের ঘাত ঋণাত্মক হলে তাকে বহুপদী সমীকরণ বলা যাবে না, ঠিক আছে? একটা উদাহরণ কেমন হইতে পারে, ধরো এইখানে আমরা জাস্ট এইটারই যদি এক্সাম্পল দিই, যে আমরা কি লিখছি ভাইয়া, 5x³ প্লাস 4x⁻² প্লাস 2x প্লাস 1, এরকম ধরো আমরা লিখে গেছি। এরকম হলে এটাকে আমরা কি বহুপদী সমীকরণ বলতে পারবো না। এটা এটা কেমন হয় ভাই, এটা আসলে এই জায়গাটা কি আসে, 4/x², এরকম আসে, ঠিক আছে? তো মাথায় রাখবা এইটা কিন্তু কি, এটা কোনো বহুপদীর ইকুয়েশন না, এইটা বহুপদীর ইকুয়েশন। ওকে, তারপর দেখো যে একাধিক চলক সমন্বিত কোনো পদ থাকলে সে পদের ঘাত হবে উভয় চলকের ঘাতের যোগফল। মানে কেমন কি হইতে পারে ভাইয়া, ধরো একাধিক চলক, একাধিক চলক একের অধিক, ধরো এখানে আছে এরকম x²y², ঠিক আছে, 5x² 2y³ এরকম একটা ধরো ইকুয়েশন দিয়ে দিছে। ওকে, তো এই টাইপের দেখো এখানে কি আছে, একাধিক চলক। দেখো চলক আছে কয়টা, 2টা। এখানে আমাদের দেখো x একটা চলক, y একটা চলক আছে, হ্যাঁ। তো একাধিক চলক সমন্বিত কোনো পদ থাকলে, এই যে একাধিক চলক, এইখানে আমাদের যে পদটা আছে দেখো, এই পদে আমাদের একাধিক চলক আছে। দেখো 2টা চলক আছে এখানে, দেখো এই পদে আমাদের একটা, এই পদে আমাদের একটা, এখানে আছে কয়টা, 2টা চলক আছে। তো যখন একটা পদে একাধিক চলক থাকবে, তখন সেটার ঘাত হবে যে এই যে দুইটার যে দুইটার যে পাওয়ার থাকবে সেইটা আমরা কি করব, যোগ করে দিব। তো এটা যোগ করলে কত আসে ভাইয়া, 4 আসে, 4 আসে। তো এখানে আমি একটা হচ্ছে বহুপদী সমীকরণ লিখে রাখছি। তো এখানে আমাদের কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে মুখ্য পদ, গৌণ পদ, এগুলো আমাদের একটু জানতে হবে। তো দেখো এইখানে যেটা সর্বোচ্চ পাওয়ার থাকবে, আমরা তো এটা জানে আসছি, যেটা পাওয়ার সর্বোচ্চ থাকবে সেটা ততঘাতী সমীকরণ, ঠিক আছে, ততঘাতী বহুপদী সমীকরণ। তো এখানে দেখো সর্বোচ্চ পাওয়ারটা তোমার কত আছে ভাইয়া, 4 আছে। তো এটা তাহলে কত, 4 ঘাতী, চার ঘাতী, হ্যাঁ, 4 ঘাতী সমীকরণ। তো এখান থেকে দেখো সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে এইটাকে এইটাকে আমরা বলবো মুখ্য পদ, ঠিক আছে ভাইয়া? সর্বোচ্চ পাওয়ার যেটাতে থাকবে সেটাকে আমরা কি বলবো, মুখ্য পদ। আর ওইটুকু বাদে বাদ বাকি যতটুকু থাকবে সেটাকে আমরা কি বলবো, গৌণ পদ। বুঝতে পারছি? যেখানে যে পদটাতে সর্বোচ্চ পাওয়ারটা আমাদের অবস্থান করবে সেটাকে আমরা মুখ্য পদ বলবো, আর মুখ্য পদটা বাদে বাকিটুকু হচ্ছে আমাদের কি ভাইয়া, গৌণ পদ। এখন আসো ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য আর একটা হচ্ছে উৎপাদক উপপাদ্য। এটা হচ্ছে এখন হয়তোবা তোমরা মানে ডেফিনেশন দেখে হয়তোবা বুঝতে পারবে না, আমরা যখন সামনে আরো ম্যাথ পড়বো তখন তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন দেখো এখানে কি লিখছে, যে কোনো বহুপদীকে যে x - a দ্বারা ভাগ করলে
ভাগশেষটি ওই রাশিমালার এক্স এর স্থানে এ বসালে পাওয়া যায়। তোমাকে এরকম সামথিং কিছু একটা দেওয়া থাকবে, ধরো এফ অফ এক্স ইজ ইকালস টু এরকম সামথিং তোমাকে একটা বহুপদী সমীকরণ দিয়ে দিছে। তো ওইখানে তুমি এই এফ অফ এক্স এর জায়গায় যদি এফ অফ এ বসাও, তার মানে তোমার এখানে ধরো 2x প্লাস 3 ধরো 2x স্কোয়ার প্লাস 3x এরকম সামথিং কিছু একটা আছে। তো এই এক্স এর জায়গায় তখন কি বসবে ভাই, সব এ বসে যাবে না, 2 ইন্টু এ স্কোয়ার 3 ইন্টু এ, আসলে এ কি, এ তো 1 2 3 4 সামথিং কিছু একটা এরকম হবে। তো যখন তুমি এরকম বসাই দেওয়ার পর তো একটা ইকুয়াল টু সামথিং কিছু একটা পাবা, একটা ভ্যালু পাবা। তো তখন সেটা কি হবে, তখন সেটা হবে কি ভাগশেষ হবে। ঠিক আছে, তার মানে বহুপদী এফ অফ এক্স হলে এফ অফ এ হবে কি ভাগশেষ, মানে এফ অফ এ বসাইলে এর কি পাবা, ভাগশেষটা পাবা। এখন হচ্ছে আমরা কি দেখব, উৎপাদক উপপাদ্য। এখানে কি বলছে যে এক্স চলকযুক্ত কোনো বহুপদী রাশিমালার এক্স এর স্থানে, হ্যাঁ এক্স এর স্থানে এ বসালে মান শূন্য হলে এক্স মাইনাসে ওই রাশিমালার একটা কি উৎপাদক হবে। তার মানে তুমি কি করবে ভাইয়া, তোমার হচ্ছে এই যে ধরো এরকম একটা ইকুয়েশন আছে, এক্স এর স্থানে তুমি হচ্ছে এ বসাবা, মানে এখানে এ বসাবা। তো এইটা বসানোর পরে তোমার যদি ইকুয়ালস টু 0 হয়, ঠিক আছে, ইকুয়ালস টু 0 হলে এই যে এক্স মাইনাস এ, মানে তুমি কি বসাইছো, এক্স সমান এ বসাইছো না, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে এক্স মাইনাস এ ইজ ইকুয়ালস টু 0। এই যে এক্স মাইনাস এ ওই রাশিমালার একটা কি হবে ভাইয়া, উৎপাদক হবে। আচ্ছা, তাহলে আমরা এইটা দেখছি, আমাদের বাদ আছে হচ্ছে এইটা। দেখো এটা হচ্ছে খুব সিম্পল, যে এন ঘাত বিশিষ্ট সমীকরণের মূল এন সংখ্যক। ঠিক আছে, এখানে আমাদের কি আছে, এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, দেখেন পাওয়ার কত আছে 2। ঠিক আছে, তো এটার পাওয়ার যেহেতু 2, তার মানে দেখবা এটার আমরা যে মূলটা পাবো সেটা হচ্ছে 2টা। তো দেখো এখানে 8 নম্বরটা কি লিখছি, যে মূলদ সহগ বিশিষ্ট। ঠিক আছে, খেয়াল করো, এখানে খেয়াল করবা, মূলদ সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের একটা মূল দেখো কত আছে, পি প্লাস রুট কিউ। যদি একটা মূল এইটা হয় তাহলে মনে রাখবো আরেকটা মূল কি হবে, পি মাইনাস রুট কিউ। ঠিক আছে, তো এইখানে মনে রাখবা পিটা হচ্ছে মূলদ আর রুট কিউটা হচ্ছে অমূলদ। এটা একটু তোমরা খাতায় নোট করে রেখে দিবা, না হলে হয়তো বা পরে ভুলে যাইতে পারো। তারপরে যদি আমরা দেখি, আমরা 9 নম্বরে যদি আসি, এখানে কি লিখছি ভাই দেখো, যে বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের একটি জটিল মূল হলে, মানে একটি মূল যদি জটিল হয় অপর মূলটি অনুবন্ধী জটিল হবে। ঠিক আছে, এখন তোমরা তো সবাই কম বেশি জটিল সংখ্যা করে আসছো। তো জটিল সংখ্যা কি হইতো, ধরো এ প্লাস আইবি, ধরো একটা মূল আসছে আমাদের এ প্লাস আইবি, তাহলে আমাদের আরেকটা মূল কি হবে ভাই, আরেকটা মূল অবশ্যই কি হবে, অনুবন্ধী জটিল সংখ্যা এ মাইনাস আইবি। আমরা অনুবন্ধী জটিল সংখ্যাটা কীভাবে বের করতাম, আমাদের যেটা জটিল অংশ থাকতো সেই জটিল অংশের আগে চিহ্নটা চেঞ্জ করে দিতাম, এখানে মাইনাস করে দিচ্ছি। ওকে, আচ্ছা, আমরা যদি তারপরে যাই, তারপরে দেখো এখানে হচ্ছে আমি একটা ইকুয়েশন দিছি। তো এখানে লিখছি কি, যে এই সমীকরণের ক্ষেত্রে, ঠিক আছে, আমাদের কিছু রুলস এবার মেনটেন করতে হবে। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তোমরা দেখতেছো কীভাবে, এই যে পাওয়ার 2, ম্যাক্সিমাম পাওয়ার এটার কত ভাইয়া 2। তো এই ক্ষেত্রে যখন সি সমান 0 হবে, এই যে সি সমান যখন 0 হবে তখন এর একটা মূল 0। ওকে, সি সমান যখন এইখানে যখন সি সমানটা 0 হবে তখন একটা মূল 0। তোমরা কি করবা, এটা হচ্ছে মুখস্থ করবা। কেন মুখস্থ করবো ভাই, এখান থেকে ডিরেক্ট এমসিকিউ আসবে। ডিরেক্ট এমসিকিউতে আসলে তোমার হচ্ছে তখন এইগুলো এরকম তোমার একটু মেমোরাইজ করা লাগবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। আরও কয়েকটা আছে, আমি আরও কয়েকটা দেখাই দেবো, সমস্যা নেই, আর আমি বলে দিচ্ছি। তো তোমরা চেষ্টা করবে এগুলো একটু মুখস্থ করার, কারণ এগুলো মুখস্থ করলে অনেক ম্যাথ দেখবে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তো এখানে দেখো এটা আমরা দেখছি। এখন দেখো বি সমান যদি 0 হয় তাহলে মূলদ্বয়ের পরম মান সমান হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা, বি সমান যদি 0 হয়, বি সমান 0 হলে কি হবে, পরম মান, খেয়াল করো এখানে কিন্তু পরম মান, তার মানে মূলদ্বয়ের পরম মান। মূলদ্বয় বলতে কি বুঝাইছি ভাইয়া, তার মানে অবশ্যই এখানে 2টা মূল আসবে, মূলদ্বয়ের পরম মান সমান হবে। তার মানে ধরো একটা মূল আমার ধরো প্লাস এ আসছে, ধরো প্লাস এ আসছে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাইতেছি। আর একটা ধরো মাইনাস এ আসছে, তো দুইটা পরমান কত হবে ভাই, মডুলাস করো, এ হবে, দুইটারই তো এ হবে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা বলছি কি, যে মূলদ্বয়ের পরম মান সমান হবে। তো আমরা যদি তার পরটা যাই, যে সি ও এ বিপরীত চিহ্ন বিশিষ্ট। ঠিক আছে, বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে মূলদ্বয় কী হবে ভাইয়া, বাস্তব হবে। মনে রাখবো, সি ও এ, বি না, সি ও এ বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে মূলদ্বয় বাস্তব হবে।
তারপর কি দেখো বিজি কাজটা আবার জিরো, এই দেখো এখানে আমাদের বিজি কাজটা একবার জিরো আমরা করে আসছি, আবার বিজি কাজটা আমাদের এখানে আবার জিরো, কিন্তু সি কত, জিরো থেকে ছোট, সি হচ্ছে জিরো থেকে ছোট, এরকম হলে মূলদ্বয় কি হবে ভাই, সমান হবে এবং বিপরীত চিহ্ন যুক্ত হবে। এখানে আমরা কি করেছি যে বি সমান যদি জিরো হয় মূলদ্বয়ের পরম মান সমান হবে, মানে আমরা একটা নেগেটিভ মূল পাবো একটা পজিটিভ মূল পাবো, দুটার যদি আমরা মডুলাস করি পরম মান বের করি তখন আমাদের কি হবে, দুইটারই সেম আসবে। এখানেও প্রায় কিছুটাই সেম, যে দেখো বিপরীত চিহ্নযুক্ত, এখানে আমরা কি পাই, বিপরীত চিহ্নযুক্ত পাই, ঠিক আছে, এবং মূলদ্বয় সমান, ঠিক আছে। তার মানে তোমার আবার ঘুরে ফিরে কি করতেছে, এইটাকেই মিন করতেছে। তো তোমরা কি করতে পারো, এই দুটা মনে করে একটা একটার সাথে কানেক্টেড এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা, তারপর কি আছে, এ ও সি একই চিহ্ন বিশিষ্ট হলে মূলদ্বয় জটিল হবে। এখানে এ ও সি ধরো দুটাই প্লাস হবে, তখন কি হবে, মূলদ্বয় জটিল হবে। তারপরে কি আছে দেখো, বি ইজিকাস সি ইজিকাস জিরো, মানে বি সমানও যখন জিরো সি সমানও জিরো। এখানে সি কি ছিল, সি হচ্ছে জিরো থেকে ছোট ছিল, এখানে কি হয়েছে বি সি দুইটাই জিরো, এরকম সমীকরণের ক্ষেত্রে দুইটা মূলই কি হবে, সমান হবে আর কি হবে, জিরো হবে। ওকে, দুইটা মূলই সমান, দুইটা মূলই জিরো, সমান জিরো। আচ্ছা, তারপর কি লিখছি দেখো, এ ইজিকাস যদি সি হয়, এই যে এইটা, এই এ যদি এরকম সি ইকুয়াল হয়, তখন একটি মূল অপরটির উল্টা, একটা মূল কি হবে, যেটা হবে অপর মূলটা তার উল্টা হবে। এ ও সি ধনাত্মক যদি হয়, ঠিক আছে, এ ও সি ধনাত্মক কিন্তু বি ঋণাত্মক, এ ও সি ধনাত্মক বি ঋণাত্মক হলে সমীকরণের যে দুইটা মূলই কি হবে ভাইয়া, যোগবোধক হবে। আর যদি উল্টা হয়, দেখো এ ও সি ঋণাত্মক বি ধনাত্মক, তাহলে সমীকরণের মূল দুটোই বিয়োগবোধক হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন, সেটা হচ্ছে কি, এই যে আমাদের দ্বিঘাত সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্তটা কি, দেখো এখানে এ কি অবস্থা আছে ভাইয়া, এক্স স্কোয়ারের সাথে গুণ অবস্থায় আছে। সো এ কখনোই কি জিরো হইতে পারবে না, জিরো হইলে ওটা তো দ্বিঘাত সমীকরণ হবে না, এই পোর্শনটুকু কি হবে, ভ্যানিশ নাই, সো এটা তো দ্বিঘাত হইতে পারবে না। তারপর দেখো এ প্লাস বি প্লাস সি যদি জিরো হয়, এই এ এই বি আর এই সি তিনটা যোগ করার পরে যদি জিরো হয়, তাহলে কি একটা মূল ওয়ান, অন্য মূলটা সি বাই এ, একটা মূল কি হবে ভাইয়া, একটা মূল হচ্ছে ওয়ান হবে, অন্য মূলটা সি বাই এ হবে। এখন তোমরা কি করবে ভাইয়া, এখানে যে আমি তোমাদের যে রুলসগুলো একটু দেখাই দিছি, বিশেষ করে এই যে এইখানের এই দ্বিঘাত সমীকরণের যে রুলসগুলো দেখাই দিছি, এইগুলো তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ আমাদের এইগুলো এমসিকিউ করার ক্ষেত্রে প্রচুর প্রচুর কাজে লাগবে। ঠিক আছে, এইগুলো খুব খুব ইম্পর্টেন্ট। তো তোমরা চেষ্টা করবে এটা একদম মানে মুখস্থ করে ফেলার জন্য। আচ্ছা দেখো, এখন আমরা দেখব হচ্ছে দ্বিঘাত সমীকরণের, ত্রিঘাত সমীকরণের আর চতুর্ঘাত সমীকরণের যে মূলের প্রতিসম রাশির মান আছে সেটা আমরা হচ্ছে একটু দেখব। দেখো এখানে আমাদের হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিছে, এটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিছে। তো এখান থেকে আমরা কি লিখবো ভাইয়া, আলফা প্লাস বিটা ইজিক্যালস টু মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই কীভাবে ভাইয়া, দেখো ফার্স্টে আমাদের হচ্ছে এখানে দেখো এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা, ঠিক আছে। তো আমরা দ্বিতীয়টা ডিভাইডেড বাই প্রথমটা করব, সামনে একটা মাইনাস নিব, একটা মাইনাস নিব, একটা প্লাস নিব, একটা মাইনাস নিব, একটা প্লাস নিব, এইভাবে আমরা একটু মনে রাখবো। তো আর আলফা ইন্টু বিটা ইজ ইকাস টু কী করবো, সি বাই এ নিব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এখন বেসিক এতটুকু জানলেই হবে, আমাদের হচ্ছে এটা সম্পর্কে অনেক ডিটেলস আলোচনা হচ্ছে। তো আমরা হচ্ছে এমসিকিউ সলভ করার জন্য এত ডিটেলস আলোচনার মধ্যে আমরা যাব না, ঠিক আছে। তো এটা হচ্ছে আলফা ইন্টু বিটা, তাহলে সি বাই এ, ফার্স্টে প্রথম দুইটা, তারপরে হচ্ছে লাস্টেরটা আর ফার্স্টেরটা, ঠিক আছে। তো একটা আমরা মাইনাস করব, একটা প্লাস করব। তারপর দেখো যখন ত্রিঘাত হবে, ত্রিঘাতের ক্ষেত্রে কী হবে, দেখো ত্রিঘাতের ক্ষেত্রে আমাদের ধরো ইকুয়েশনটা আছে এরকম, ঠিক আছে, ইকুয়েশনটা আছে এরকম। তো এই টাইপের ক্ষেত্রে ফার্স্টে আমরা কি করবো ভাই, ফার্স্টে আমরা হচ্ছে তিনটা যোগ করব, আলফা প্লাস বিটা প্লাস গামা যোগ করব, যোগ করলে সেম আগেরটার মতোই, এখানে যেমন যোগ করছি আর একটা গুণ করছি। তো যোগ করার পরে আমরা কোনটা নিব ভাই, ফার্স্ট দুইটা নিব, এইটা নিব আর এইটা নিব। তো মাইনাস বি বাই নিব, আমি কি বলছি, একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস, এইভাবেই নিব, ঠিক আছে। তারপরে কি করছি দেখো, যেহেতু এটা তিনটা, সো আমরা এখন দুইটাকে নিব, আলফা বিটা, বিটা গামা, আলফা গামা দুইটা করে নিছি, নিয়ে এবার কোনটা কোনটা হবে ভাইয়া, সি বাই এ হবে। আমরা কি করছি, একটা মাইনাস করে আসছি অলরেডি, সো পরটা কি হবে, প্লাস হবে, তারপরটা আবার কি হবে, মাইনাস হবে। তো এখন দেখো ফার্স্টে একটা একটা করে নিছি, এবার দুইটা দুইটা করে নিছি, এবার দেখো তিনটা করে নিছি, হ্যাঁ, আলফা বিটা গামা। তো নেওয়ার কারণে এবার কোনটা আসবে, আবার এই ডি বাই এ আসবে, কিন্তু সামনে একটা মাইনাস আসবে, আমি কি বলছি, একটা প্লাস মাইনাস, সরি মাইনাস প্লাস মাইনাস প্লাস, এইভাবে যাবে, হ্যাঁ। তারপর দেখো যখন যদি আমরা চতুর্ঘাতের ক্ষেত্রে দেখি, চতুর্ঘাতের ক্ষেত্রে দেখো আমাদের ইকুয়েশনটা কিছুটা এরকম আসবে, হ্যাঁ, এরকম যখন আসবে,
তখন আমরা কি লিখবো যে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা ইজ ইকালস টু মাইনাস বি বাই, ওই সেম প্রথমটা সবগুলোরই সেম থাকবে, জাস্ট আমাদের ডিপেন্ডস করতেছে আসলে ঘাতটা কত, সর্বোচ্চ ঘাতটা কত সেটার উপর ডিপেন্ডস করে আমরা হচ্ছে বের করব। তারপর দুইটা দুইটা করে নিব, তারপর তিনটা তিনটা করে নিব, নিয়ে হচ্ছে আমরা প্রতিটা দেখো ফার্স্ট এটা মাইনাস প্লাস, তারপরটা আবার মাইনাস, তারপরটা আবার প্লাস। হ্যাঁ, তো এমসিকিউর ক্ষেত্রে আশা করি আমাদের এতখানি পর্যন্ত লাগবে না, ঠিক আছে, এতখানি পর্যন্ত এমসিকিউর ক্ষেত্রে লাগবে না, মানে খুবই রেয়ার বলা যায় এতটুকু। হ্যাঁ, তো এগুলো হচ্ছে তোমরা খুব সুন্দর করে নোট করে নাও, সব কিছু ক্লিয়ার হবে, আমরা যখন ধাপে ধাপে ম্যাথ করব সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা হচ্ছে এই রিলেটেড একটা ম্যাথ নিয়ে আসছি, এখানে কি বলছে দেখো, বলছে যে এত সমীকরণের মূল দুইটি, ঠিক আছে, মূল দুইটি পরস্পর বিপরীত, খেয়াল করো এখানে পরস্পর বিপরীত হলে কে এর মানটা নির্ণয় করো, এখান থেকে তোমাকে কে এর মানটা নির্ণয় করতে হবে। তো দেখো এটা আমাদের সেই দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করার মতো, ঠিক আছে। এটা কিভাবে তুলনা করব, দেখো এটা এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি এটার সাথে তুলনা করি, দেখো এখান থেকে আমরা এ সমান কি পাবো দেখো তো, কে স্কোয়ার মাইনাস থ্রি, বি সমান কি পাবো দেখো তো 3k, আর সি সমান কি পাবো, সি সমান পাবো 3k প্লাস 1। বুঝতে পারছো, দেখো আমরা এটার সাথে তুলনা করছি, দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে আমরা হচ্ছে এটা পাইছি। এখন বলছে যে সমীকরণের মূল দুইটি পরস্পর বিপরীত, ঠিক আছে। তো খেয়াল করো ভাইয়া, মূল দুইটা বিপরীত, বিপরীত হলে কেমন হতে পারে ভাইয়া, ধরো আমরা একটা মূল ধরে নিছি আলফা, ওকে, একটা মূল ধরে নিছি আলফা, তাহলে আরেকটা মূল যেহেতু বিপরীত সেটা কি হবে ভাইয়া, 1/আলফা। বুঝতে পারছো, একটা মূল হচ্ছে আলফা, যেহেতু বলছে কি পরস্পর বিপরীত, সো আরেকটা মূল কি হবে 1/আলফা। দেখো এটা কিন্তু কি ওর উল্টা ইনভার্স। আচ্ছা, তো বিপরীত হলে কে এর মান এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো আমরা তো এতক্ষণ হচ্ছে শিখে আসছি, অনেক কিছু শিখে আসছি, তাহলে এখান থেকে যদি আমরা মূল দুইটা যোগ করি, মূল দুইটা যদি যোগ করি তাহলে আমাদের এখান থেকে কি আসবে ভাইয়া, প্রথমে হচ্ছে বি বাই এ আসবে, তাই না, মানে কিছুটা এরকম না, মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই মানে কেমন, এখানে মাইনাস 3k ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস 3 এরকম আসবে, তাই তো। এখন দেখো এখান থেকে আসলে আমাদের কে এর মান বের করাটা খুব টাফ হয়ে যায়। সো আমরা কি করব, এর পরে আমরা কি করতাম ভাইয়া, পরে আমরা দুইটা মূল গুণ করে দিতাম, ওই যে আলফা বিটা গুণ করে দিতাম। ফার্স্টে আমরা কি করছি, একটু মনে করি যে আলফা প্লাস বিটা করছি ইজ ইকালস টু মাইনাস বি বাই এ, আর আলফা বিটা করছি সি বাই এ, ঠিক আছে। তো এখন দেখো আমরা যদি মূল দুইটা গুণ করি আলফা ইন্টু 1/আলফা, তাহলে কি আসবে, সি বাই আসবে, তাই তো ফর্মুলা অনুযায়ী। তো সি বাই সি কত আছে তোমার এখানে 3k প্লাস 1, আর এ কত, এ হচ্ছে তোমার কে স্কোয়ার মাইনাস 3। এখন দেখো এটা এটা কাটা, তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি ভাইয়া, কে স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 3k প্লাস 1। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ওই 3k প্লাস 1টাকে এই পাশে নিয়ে চলে আসি, যে মাইনাস 3k মাইনাস 1 মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি আসে, কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 4। ওকে, এখন এটাকে যদি আমরা ভাঙি, কে স্কোয়ার মাইনাস 4k প্লাস কে মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0, কে কে মাইনাস 4 প্লাস 1 কে মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0, কে মাইনাস 4 কে প্লাস 1, এটা হচ্ছে 0। তাহলে দেখো এখান থেকে আমরা হয় অথবা করলে কি কি পাবো ভাই, একটা পাবো হচ্ছে -1 আর একটা পাবো 4। আমাদের হচ্ছে কি ভাই, এইটাই অ্যান্সার। এটা যখন তোমাদের এমসিকিউতে আসবে, এমসিকিউতে তোমাদের অপশনে এরকম দুইটা করে ভ্যালু দিয়ে দেওয়া থাকবে, তোমরা জাস্ট অ্যান্সার টেপে বের করবা, বের করে জাস্ট টিক মেরে দিবা বা গোল্লা ভরাট করে দিবা। দেখো আমরা এখন বেশ কিছু এমসিকিউ সলভ করব, এইগুলা হচ্ছে আমরা এতক্ষণ যা যা পড়ে আসছি ওই রিলেটেড সব। তো কি বলছে দেখো, আমরা নিচ থেকে শুরু করব, ঠিক আছে, যেহেতু আমাদের নিচে ফাঁকা স্পেস, আমরা নিচ থেকে সলভ করতে করতে উপরের দিকে যাব। ওকে, তো দেখো এখানে আমরা হচ্ছে ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে এত এর উভয় মূল শূন্য হওয়ার শর্ত কি ভাইয়া, তারপরে হচ্ছে তোমার 4টা অপশন দেওয়া ছিল, আমি অপশনটা তুলি নাই, ঠিক আছে। তো উভয় মূল হওয়ার শর্তটা কি ছিল ভাই, একটু মনে করো তো, একটু মনে করো তো, একটু মনে করো তো, আমাদের এরকম একটা কোনো শর্ত মনে আছে কিনা, বি ইজ ইকুয়ালস টু সি ইজ ইকুয়ালস টু 0, এরকম কি কোনো শর্ত মনে আছে? হ্যাঁ, তো বি ইজ ইকুয়ালস টু সি ইজ ইকুয়ালস টু যদি 0 হয় তখন আমাদের কি হবে ভাই, উভয় মূল শূন্য হবে। ওকে, তারপরে যদি যাই আমরা, আমাদের এটা শেষ, তারপরে যদি আমরা যাই, তারপরে কি বলছে দেখো, এখানে একটা তোমার সাথে সমীকরণ দিয়েছে, সমীকরণটি দ্বিঘাত ত্রিঘাত জটিল মূল কোনটা হবে আর কি, মানে এটা তোমার হচ্ছে 3টে অপশন দেওয়া আছে, তারপর তোমার যে ক খ গ ঘ দেওয়া আছে যে 1 2 1 3 1 1 2 3 এরকম না, কোনোটি না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের কি হবে দেখো, আমাদের একটু সলভ করতে হবে।
তো এখানে দেখো আমরা ফার্স্টে কি করব, এটা গুণ করে দিই, এক্স দিয়ে গুণ করে দিই, তাহলে কি আসে এক্স স্কোয়ার 2 ইজিক্যালস টু কত 0। তাহলে দেখো সমীকরণটা আমরা কি দেখতেছি দ্বিঘাত, কেন ভাইয়া পাওয়ার 2, তার মানে এটা ঠিক আছে, এইটা ঠিক আছে। ত্রিঘাত না, ত্রিঘাত কখন হইতো যখন পাওয়ার 3 আসতো, তার মানে দেখো ত্রিঘাত অবশ্যই না। তো যেহেতু আমাদের দেখো মানে হয় 1 অথবা 2 হবে, 1 অথবা 3 হবে, 2 অথবা 3 হবে, না হলে 1 2 3 হবে, না হলে কোনোটাই হবে না, যেহেতু অপশন আমাদের এরকম দেওয়া থাকবে। তো দেখো যেহেতু আমাদের ত্রিঘাত না, এটা আগেই বাদ, তাহলে অপশন আছে তোমার কয়টা, দুইটা অপশন আছে, যে হয় দ্বিঘাত এবং জটিল মূল। তার মানে তোমাদের হচ্ছে কি হবে ভাইয়া, এই দুইটাই কারেক্ট হবে, ঠিক আছে। আচ্ছা, তো এবার মনে হতে পারে যে জটিল মূলটা একটু দেখাই দেন কেমনে, দেখো ভাইয়া এক্স স্কোয়ার এটাকে এই পাশে নিয়ে যাও, -2 রুট করে দাও, -2, দেখো এটা সে তোমার কি হয়ে গেল, সেই আই চলে আসবে এখান থেকে, এখান থেকে তোমার সে কি চলে আসবে, আই চলে আসবে। সো আমরা বলতেই পারতেছি কি এটা একটা জটিল মূল, তার মানে আমাদের ওইখানেও কি এটাও কারেক্ট, ঠিক আছে। এটা তো সম্ভব না, এটা তো তোমার কি জটিল। আচ্ছা, তারপরে আমরা যদি চাই, তারপরে কোশ্চেনটা দেখি বলছে ভাই দেখো যে এত এর একটি মূল অপরটির উল্টা, ওকে, উল্টা এবং বিপরীত চিহ্ন যুক্ত হবে। খেয়াল করো, মূল হচ্ছে উল্টা, আবার কি বলছে বিপরীত চিহ্ন যুক্ত হবে, বিপরীত যুক্ত হবে, তখন কোনটা সঠিক আর কি। এখানে তোমাকে 4টা শর্ত দিয়ে দিছে, এখন আমাদেরকে এটা আইডেন্টিফাই করতে হবে আসলে কোনটা সঠিক। তো দেখো আমরা ফার্স্টে দুইটা মূল ধরে নিব। দেখো আমরা একটু আগে একটা মাত্র একটা ম্যাথ সলভ করে আসছি আমরা, সেখানে হচ্ছে আবার দুইটা মূল দেখো উল্টা ধরছিলাম, একটা আলফা একটা 1/α। সো এখানে আমরা তাই ধরবো, একটা উল্টা আলফা 1/α, বাট কি বলছে বিপরীত চিহ্ন যুক্ত। সো আমাদের কি করতে হবে, একটা আলফা ধরতে হবে, একটা -1/α ধরতে হবে, বলে দিছে দুইটা শর্ত দিছে, উল্টা ওকে ফাইন, উল্টা নিছি। তারপর কি বলছে বিপরীত চিহ্ন যুক্ত, ওকে ফাইন বিপরীত চিহ্ন যুক্ত নিছি। তাহলে আমাদের কোন শর্তটা সঠিক, ঠিক আছে, এখানে তোমাকে 4টা শর্ত দিয়ে দিছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে গুণ গুণ করব, ঠিক আছে, গুণ করব, দুইটা মূল গুণ করবো। আমরা যখন দুইটা মূল গুণ করতাম তখন আমরা কি নিতাম, c/a নিতাম, তাই না, মনে আছে না, c/a নিতাম। ওকে, তাহলে এখান থেকে কাটা, তাহলে এই পাশে থাকে কত -1, তাহলে c ইজিক্যালস টু কত -a, তার মানে কি a + c ইজিক্যালস টু 0 আছে কোথাও ভাইয়া, হ্যাঁ এই দেখো, ঠিক আছে, এখানে তোমার হচ্ছে কি আছে a/c-টা আছে। আমরা তারপরেরটাই যাই, তারপরটা কি বলছে যে এইটা বহুপদীর ঘাত কত, মানে একটা তোমার কাছে বহুপদীর সমীকরণ দিচ্ছে দিয়ে বলছে এটা ঘাত কত, ঠিক আছে। আমরা যখন বলছি যে এরকম এক বা একাধিক চলক থাকবে, তখন আমরা কি করতো, দুইটা চলকের বা যে যতগুলো চলক থাকবে প্রত্যেকটা চলকের পাওয়ারটা কি করবো ভাইয়া, যোগ করে দিব। সো এখানে দেখো তোমার কি কি আছে, দেখো এখানে 4 আছে, এখানে কি আছে 3 আছে, তাহলে দুইটা যোগ করলে কত হবে 7 হবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার শেষ, এটা কত হবে 7। তারপরে কি আছে ভাই দেখো, তারপরে বলছে যে এত এর একটি মূল শূন্য হলে সি কত হবে। আমাদের মনে আছে কিনা দেখো তো, আমরা শর্ত যখন পড়ছিলাম একটি মূল শূন্য হবে, তাহলে সি কত হবে ভাই, সি সমান 0 হলেই, সি সমান 0 হলেই একটা মূল শূন্য হয়। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার এইটা। দেখো ভাইয়ারা, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ। আমাদের মাঝে মধ্যে এরকম কোশ্চিন আসে যে মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে বলে, ঠিক আছে, সে মূলদ্বয় এটা পূর্ণবর্গ কিনা বা জটিল কিনা, সমান কিনা, অসমান কিনা, অনুবন্ধী কিনা, এই টাইপের আমাদের বিভিন্ন রকমের কোশ্চিন এসে থাকে। তো সেটা হচ্ছে আমরা কিভাবে বের করব। তো সেই জন্য আমাদের একটা সিম্পল রুল আছে, সেটা হচ্ছে নিশ্চয়ক বের করে, ঠিক আছে, নিশ্চয়কটা বের করে, এটাকে আরও অনেক নামে ডাকা হয়, নিশ্চয়ক, পৃথায়ক, নিরূপক, যে যে নামে ডাকো সমস্যা নেই তোমাদের। তোমরা হয়তো দেশের এক এক জায়গায় এক এক নামে ডাকতে পারো। ওকে, তো আমরা যেমন আমাদের এদিকে হচ্ছে আমরা নিশ্চয়ক বলে ডাকতাম, পৃথক বলেও ডাকতাম। আচ্ছা, তো এটা কত ভাইয়া, মানে কি ডি ইজিক্যালস টু b² - 4ac, এই যে ইকুয়েশনটা আছে এখান থেকে আমরা b² বের করব, b² থেকে 4ac মাইনাস করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কি নিশ্চয়ক। তো এই নিশ্চয়কের উপরে এই যে তোমার দ্বিঘাত সমীকরণটা আছে বা দ্বিঘাত রাশি যেটা থাকে, দ্বিঘাত রাশি, তো এই সব কিছুর যে মূলদ্বয়টা পুরোপুরি ডিপেন্ডস করতেছে এই নিশ্চয়কের উপরে। আমরা এই নিশ্চয়কের মান বের করার পরেই বলতে পারবো যে আসলে মূলদ্বয়ের প্রকৃতি কীরূপ। তো দেখো এখানে হচ্ছে আমি তোমাদের জন্য একটা দেখো খুব সুন্দরভাবে সাজাই দিছি যে কিভাবে তোমরা একটু মনে রাখবা ইজি ওয়েতে। তো নিশ্চয়ক যদি দেখো, যদি এই নিশ্চয়ক 0 থেকে বড় হয়, যদি 0 হয়, আর যদি 0 থেকে ছোট হয় তাহলে কি কি হবে দেখো। যদি 0 থেকে বড় হয় তাহলে মনে রাখবে বাস্তব আর কি আসবে, অসমান আসবে। 0 থেকে বড়, বাস্তব, অসমান। আচ্ছা,
এরপরে আবার দেখো এখানে আবার দুইটা আলাদা আলাদা টাইপস আছে, সেটা হচ্ছে যদি পূর্ণবর্গ হয়, মানে 0 থেকে তো বড় কিন্তু পূর্ণবর্গ হয়েছে, আর একটা হচ্ছে পূর্ণবর্গ না। যদি পূর্ণবর্গ হয় তাহলে মনে রাখবা যে বাস্তব, অসমান আর কি মূলদ। আর যদি পূর্ণবর্গ না হয় তাহলে বাস্তব, অসমান, অমূলদ। এখন দেখো এই দুইটা সেম, জাস্ট মনে রাখতে হচ্ছে কোনটা, মনে রাখতে হচ্ছে যে মূলদ, অমূলদ। বাকি বাকি অসমান, অসমান, বাস্তব, বাস্তব সেম। তো এই দুটা তোমরা কি করবা, এইভাবে একটু মনে রাখবা। আচ্ছা, তারপর দেখো যখন নিশ্চয় তোমার হচ্ছে 0, ঠিক আছে, নিশ্চয় যখন 0, তখন কি কি হবে ভাইয়া, বাস্তব, সমান, মূলদ, পূর্ণবর্গ। এই যে আমাদের যে দ্বিঘাতের যে রাশিটা আছে, রাশিটা কি হবে ভাইয়া, পূর্ণবর্গ হবে। এইটা একটু মাথায় রাখবা। আচ্ছা, যদি ছোট হয়, নিশ্চয় তোমার 0 থেকে ছোট হয়, তখন কি হবে, তখন মনে রাখবা যে অনুবন্ধী, মূলদয়ের মধ্যে কি হবে, একটা অনুবন্ধী হবে, জটিল হবে, আর একটা কি হবে, অসমান হবে। ঠিক আছে, তো তোমরা হচ্ছে এইটা একটু সুন্দর করে খাতায় নোট করে নিবা, নোট করে তোমরা হচ্ছে এটা একটু মুখস্থ করে নিবা। কারণ আমি এখন যে ম্যাথগুলো দেখাবো, যে এমসিকিউগুলো দেখাবো, সেইগুলো তোমাকে পারার জন্য তোমার এইখানকার প্রত্যেকটা ডেটা তোমাকে মনে রাখতে হবে। এইটা তোমার হচ্ছে এইচএসসি এক্সাম বলো, এটা তোমার অ্যাডমিশন বলো, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং হোক, ভার্সিটি হোক, যত জায়গায় তুমি যাও না কেন, এইটা তোমার এই চ্যাপ্টার থেকে মাস্ট লাগবেই লাগবে। সো এইটাকে তোমরা কোনোভাবে ইগনোর করে যাইতে পারবে না, তোমাদেরকে কি করতে হবে, এইটা মুখস্থ রাখতে হবে। দেখো এখানে কি বলছে, যে কে এর মান কত হলে এত সমীকরণের মূলদ্বয় জটিল হবে। ঠিক আছে, কে এর মান কত হলে তোমাকে যে ইকুয়েশনটা দিয়ে দিছে এটার মূলদ্বয় কী হবে, জটিল হবে। তো ভাই আমরা মাত্র শিখি কখন জটিল হয়, তখন জটিল হয় যখন যে পৃথায়ক বা নিশ্চায়ক বা নিরূপক যেটা আমরা জানি, সেইটা যখন 0 থেকে ছোট হয় তখন সেটাকে আমরা কি বলি, জটিল হবে। ঠিক আছে, তখন আমরা হচ্ছে জটিল পাবো। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে পৃথায়কটা বের করে এখান থেকে আমাদের কে এর মান কত কত হবে বা কি কোন রেঞ্জের মধ্যে হবে সেটা আমাদেরকে এখান থেকে দেখাইতে হবে। তো দেখো এটা হচ্ছে আমরা যদি এই সমীকরণটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করি, তাহলে দেখো কি কি পাই, বি কি পাচ্ছে, হ্যাঁ দেখো বি হচ্ছে টোটাল এইটা যে মাইনাস কে প্লাস 11, হ্যাঁ তাহলে মাইনাস কে প্লাস 11 এটার স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4 এ সি কত, হ্যাঁ 9, তাই তো। এই টোটালটা কত, 0 থেকে ছোট। আচ্ছা, তো এইটা তোমরা হচ্ছে হোল স্কোয়ার করবা, গুণ করবা, যোগ বিয়োগ করবা, করার পর দেখবো যে এরকম পাবো, কে স্কোয়ার মাইনাস 86কে প্লাস 85। ওকে, তোমরা হচ্ছে এটা নিজেরা একটু করে নিও, এইটা একটু কষ্ট করে করে নিও। এখান থেকে দেখো আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের যে কে এর মানটা, ঠিক আছে, কে এর মানটা হচ্ছে 85-এর থেকে ছোট হবে এবং 1 থেকে বড় হবে। দেখো আমরা একটা রেঞ্জ পেয়ে গেছি। ঠিক আছে, কে এর মানটা কি হবে, কে এর মানটা হচ্ছে আমাদের যে 85 আছে, 85 থেকে কি হবে, ছোট হবে, 85 থেকে ছোট হবে এবং 1 থেকে বড় হবে, এর মাঝখানে কে এর মানটা ডিপেন্ডস করতেছে। এই কোশ্চেনে কি বলছে, এত সমীকরণের মূলদ্বয় বাস্তব হলে কোনটি সত্য। ঠিক আছে, মূলদ্বয় কি ভাই, কি বলছে, বাস্তব হলে। তো মূলদ্বয় আমরা হচ্ছে যদি একটু রুলসের দিকে ফিরে যাই, তাহলে মূলদ্বয় কখন বাস্তব হইতো, কখন সমান হইতো, মনে আছে, যখন আমাদের পৃথায়ক বা নিশ্চায়ক সমান সমান কি হইতো ভাই, 0 হইতো। তো এখানে আমাদের হচ্ছে এইটা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, যেহেতু বলেই দিছে বাস্তব, তার মানে শর্তটা হচ্ছে আমাদের এইটা যাবে এখানে। এখন আমাদের এই ডিটা বের করতে হবে। তাহলে ডিটা কি ছিল ভাই, বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে বি কত, -2a প্লাস ডি, তাই তো, এটার হোল স্কোয়ার -4a কত 2, সি কত a স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজিকাস টু কত ভাইয়া 0। এবার এটা আমাদেরকে সলভ করতে হবে, সলভ করলে আমরা হচ্ছে অপশনের অ্যান্সারটা পেয়ে যাব। তো আমরা যদি সলভ করি তাহলে 4a প্লাস ডি হোল স্কোয়ার 8a স্কোয়ার 8a ডি স্কোয়ার, এ হবে না 8d স্কোয়ার, ঠিক আছে, 8d স্কোয়ার। আচ্ছা, এখন এটাকে আমাদের হোল স্কোয়ারে ভেঙে দিতে হবে। আমরা যদি ভেঙে দিই, a স্কোয়ার 2a d d স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার 8d স্কোয়ার ইজ ইকালস টু কি হবে 0। এবার 4 দিয়ে আমরা এখানে গুণ করে দিই, তাহলে 4a স্কোয়ার 8ad 4d স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার 8d স্কোয়ার ইজ ইকালস টু 0। এখান থেকে আমাদের কি কি আসে, মাইনাস 4a স্কোয়ার প্লাস 8ad মাইনাস 4
ডি স্কোয়ার এরকম আসে আমাদের। এখান থেকে আমরা যদি -4 কমন নিই, -4 যদি আমরা কমন নিই কী আসে, এ স্কোয়ার -2AD প্লাস ডি স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে পরের লাইনে আমরা কি লিখতে পারি, -4 দিয়ে ভাগ করে দিলাম উভয় পাশে, ও -4টাকে ওই পাশে নিয়ে গেলাম, 0 হয়ে গেল। তাহলে এখানে আমাদের আসতেছে কি a - d হোল স্কোয়ার, তাই তো? ইজিক্যালস টু কত হয় 0। তাহলে এখান থেকে আমরা কি পাই, a ইজিক্যালস টু ডি। এ ইজিক্যালস টু ডি আমাদের অপশনে আছে ভাইয়া, হ্যাঁ এই দেখো এইটা। তাহলে এইটা আমাদের অ্যান্সার। দেখো এখানে কি বলছে যে এর মান কত হলে এত সমীকরণের মূলগুলো বাস্তব ও অসমান হবে। ভাইয়া বাস্তব ও অসমানের ক্ষেত্রে আমাদের রুলসটা কি ছিল, আমাদের যে পৃথায়ক বা নিশ্চয়ক সেটা কি হইতো, 0 থেকে বড় হইতো, ঠিক আছে? তাহলে আমরা এখানে আমাদের নিশ্চয়কটা যেই শর্তে অনুযায়ী বের করি, মানে এখানে শর্তে বসাই নিশ্চয়কটা, তাহলে কি আসে দেখো, বি স্কোয়ার, তাই তো? তার মানে 3 স্কোয়ার -4 এ সি কত 4। এবার যদি আমরা ক্যালকুলেশন করি 9 - 16a, তাই তো? তাহলে 16টাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম, ঘুরায় লিখলাম, তাহলে এ কত 9/16 থেকে ছোট হবে, ঠিক আছে? এখন তোমাদের অপশনে হচ্ছে এটা দেওয়া থাকবে, তোমাদের যখন 4টে অপশন দেওয়া থাকবে 4টে অপশনে তোমাদের এটা দেওয়া থাকবে, তখন তোমরা কি করবে, গোলদাটা ভরাট করে দিবা। এত সমীকরণের মূলদ্বয়ের ত্রিঘাতের সমষ্টি কত, খেয়াল করো, ত্রিঘাতের সমষ্টি কত, কার মূলদ্বয়ের ত্রিঘাতের সমষ্টি আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তো দেখো এই সমীকরণটা যদি আমরা সলভ করি, এটা কি আসে এমনি তোমার দেখো, x - 1 হোল স্কোয়ার না, x স্কোয়ার - 2x + 1, হ্যাঁ এরকম আসে। তো এখান থেকে আমরা কি পাই, x = 1 পাই। তো দেখো দেখে মনে হচ্ছে যে আসলে এখানে আমাদের হচ্ছে কি, যে x = 1 একটাই, হ্যাঁ, কিন্তু আসলে এটাকে যদি আমরা ওই যে মিডল টার্ম করি না, ওইভাবে যদি আমরা এর মূলগুলো বের করি, যে x স্কোয়ার - x + 1, তাহলে এখান থেকে x কমন নাও, x - 1 -1 কমন নাও, x - 1, তাহলে কত x - 1 x - 1, এখান থেকে x এর কয়টা মান পাচ্ছ, 1,1। তো এখান থেকে দেখো আমরা হচ্ছে x এর দুইটা ভ্যালু পাচ্ছি, 1 আর 1 পাচ্ছি। তো এখানে 0 দিয়ে দিই, নাহলে তোমরা আবার বলবো যে ভাই ভুলভাল দেখতেছে, যাই হোক। তো দেখো, তো x এর আমরা এখানে দুইটা মান পাচ্ছি, 1 1। কি বলছে, মূলদ্বয়ের ত্রিঘাতের সমষ্টি, ত্রিঘাত মানে কি, মূলদ্বয়ের কিউব করো যোগ করো। তো এখানে যদি সমষ্টি, তাহলে কত হবে, 1 কিউব 1 কিউব 2, এটা হচ্ছে তোমার অ্যান্সার 2। এছাড়াও আরও একটা পদ্ধতি আছে ভাইয়া, সেটা হচ্ছে আমরা ওই যে আলফা প্লাস বিটা যদি ধরি, যে দুইটা মূল এইটা, তাহলে আমরা এরকম আলফা প্লাস বিটার সমান এরকম কি লিখতাম, এখানে আসে 2 আলফা ইন্টু বিটা, কত আসতো 1। তারপর আমরা কি করতাম, তারপর এখান থেকে আমরা হচ্ছে এরকম ফর্মুলা আছে, তাহলে এর ফর্মুলা আমরা কি লিখতাম, আমাদের এইটা করতে বলছে মূলদ্বয়ের ত্রিঘাতের সমষ্টি বের করতে, তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। এটা সমান আমরা কি লিখতাম, আলফা প্লাস বিটা হোল কিউব -3 আলফা বিটা আলফা প্লাস বিটা। এরপর আমরা এখানে মান বসাই দিয়ে হিসাব করলে দেখতে আলটিমেটলি তোমার কি আসতো, 2ই আসতো। তো তোমরা দুইটা নিয়মই শিখে রাখো। এত সমীকরণের একটি মূল অপরটি 3 গুণ, খেয়াল করছো, একটি মূল অপরটি 3 গুণ হলে কে এর মান কত সেটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তার মানে একটা মূল ধরো আমরা আলফা ধরছি, তাহলে আরেকটা মূল কি হবে, ভাবে বলছে যে 3 গুণ, অপরটা 3 গুণ হবে, ঠিক আছে? তাহলে এটা কত, 3 আলফা, তাইলে আমাদেরকে কে এর মানটা এখান থেকে বের করতে হবে। ওকে, তাহলে আমরা হচ্ছে ফার্স্টে আলফা প্লাস 3 আলফা যদি করি, তাহলে রুলস অনুযায়ী কী আসবে, k/3, তাই তো? তার মানে এখান থেকে কী আসে, 4 আলফা = k/3, তাহলে আলফা k/12। আচ্ছা, এইবার যদি আমরা গুণ করি, তাহলে 3 আলফা স্কোয়ার মূলদ্বয় গুণ করে দিছি, তাহলে আমাদের এখানে ফর্মুলা যদি কী আসবে, 4/3, তাই তো? 4/3, তাহলে আলফা স্কোয়ার সমান সমান কত, 4/9। আলফার মান আমরা এখানে পাইছি, মানটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে k স্কোয়ার ডিভাইডেড বাই 12 স্কোয়ার সমান সমান কত, 4/9। ওকে, তাহলে এখান থেকে কত, 9k স্কোয়ার 4 ইন্টু 12 স্কোয়ার, 9k স্কোয়ার সমান সমান কত, 144 ইন্টু 4। এটা তোমরা একটু ক্যালকুলেটারে সলভ করে নিও,
এখান থেকে আমরা হচ্ছে কে এর মান সামথিং কিছু একটা পাবো। কি বলছে, আমরা নিচেরটাকে সলভ করবো, তারপর উপরটা সলভ করব। এখানে কি বলছে যে এত সমীকরণের দুইটি মূলের যোগফল 0, ঠিক আছে। তৃতীয় মূলটা কত আমাদের এখান থেকে বের করতে হবে। তো ধরো এখানে হচ্ছে আমরা আলফা, বিটা আর গামা তিনটা মূল ধরে নিছি, ঠিক আছে। তার মধ্যে মনে করো এইটা হচ্ছে প্রথম যে দুইটা, সেই দুইটা মূলের যোগফল, এইটা আমরা হচ্ছে 0 ধরে নিছি, যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু কত 0। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা হচ্ছে কত হবে ভাইয়া, ফর্মুলা অনুযায়ী এখানে 3। তাহলে এই পাশে তো এটুকু 0 হয়ে গেল, তাহলে গামা সমান কত ভাইয়া 3। তৃতীয় মূলটা আমরা পেয়ে গেছি 3, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে দেখো, এত সমীকরণের মূল দুটির যোগফল, হ্যাঁ খেয়াল করো, দুটি যোগফল ও গুণফলের সমষ্টি কত। দুইটা মূলের যোগফল এবং গুণফলের সমষ্টি কত, এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা যদি বের করি, দেখো দুইটা মূল, ধরো আলফা বিটাই ধরছি এখানেও, তাহলে আলফা প্লাস বিটা যোগফল কত, এখানে আমাদের ফর্মুলা অনুযায়ী কত আসবে, -7/3। আর গুণফল কত আসবে, গুণফল আসবে -2/3। এখন কি বলছে, এদের যোগফল ও গুণফলের সমষ্টি কত, তার মানে এই দুটো আমাদের এখন যোগ করতে হবে, আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা, মানে -7/3 -2/3 কত আসে, 9, -3 আনসার। এত সমীকরণের মূল দুটি এত এত হলে পি প্লাস কিউ এর মান কত, আমাদেরকে এখান থেকে বের করতে হবে পি প্লাস কিউ এর মান। তো এই সমীকরণের দুইটা মূল আমাদের দিয়ে দিছে, সেটা কি 1/p 1/q। আমাদের এখান থেকে পি প্লাস কিউ এর মানটা বের করতে হবে। তো দেখো, তো আমরা ফার্স্টে কি করি, যে আমরা হচ্ছে কি করি, মূলদ্বয় যোগ করে এখান থেকে একটা মান বের করি, তারপর মূলদ্বয় গুণ করি। তো এখানে আমরা কি করব, মূলদ্বয় গুণ করব। কেন গুণ করব দেখো, আমরা করলে বুঝতে পারবো। আমরা কি করছি, মূলদ্বয় গুণ করছি, গুণ করলে আমাদের এখানে কত আসে, এখান থেকে হাফ আসে, তাই তো। তার মানে এখানে কি আছে, মানে এখানে হচ্ছে পি কিউ এরকম আছে না, তাহলে পি কিউ সমান আমরা কত পাইলাম 2, উল্টাই দিচ্ছি। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, পি প্লাস কিউ এর মানটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তার মানে আমাদের এখন কি করতে হবে, দুটো যোগ করতে হবে। যোগ করলে আমরা এখান থেকে কত পাবো ভাইয়া, এখান থেকে দেখো 2 2, আচ্ছা আমরা 1 পাবো এখান থেকে, ঠিক আছে। তাহলে এইবার দেখো পি কিউ পি প্লাস কিউ ইকুয়ালস টু 1। দেখো আমরা পি প্লাস কিউ এর মান বের করব, পি কিউ এর মান কি আমরা জানি। তাহলে পি প্লাস কিউ ডিভাইডেড বাই কত 2, এখানে কত 1, তাহলে এবার 2 দিয়ে গুণ করে দাও, তাহলে পি প্লাস কিউ ইকুয়ালস টু কত ভাই 2, এটাই আমাদের অ্যান্সার। ভাইরা দেখো, এতক্ষণ আমাদের সমীকরণ দেওয়া থাকতো, সেখান থেকে আমরা মূল বের করতাম। এখন আমাদের দেখো মূল দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে সমীকরণটা বের করতে হবে। তো আমরা কিভাবে বের করব, তো দেখো আমরা হচ্ছে প্রথম রুলসটা যদি একটু দেখি, দেখো এখানে কি বলছে, দ্বিঘাত সমীকরণের দুইটি মূল আলফা বিটা, ঠিক আছে, দুইটা মূল দেওয়া আছে আলফা বিটা। যদি এরকম দুইটা মূল দেওয়া থাকে, তখন আমরা সমীকরণটা কিভাবে বের করব, তখন আমরা হয় এটা ইউজ করব না এটা ইউজ করব। আসলে এটাকে একটু ভেঙে লিখলে এরকম লেখাটা হয়। আচ্ছা, যখন তোমাকে ত্রিঘাত দিবে, ত্রিঘাত মানে কি, তোমাকে এখানে ধরো ত্রিঘাত হলে কি তিনটা মূল থাকবে। তো সো দেখো এখানে তোমাকে আলফা বিটা গামা তিনটা মূল দিয়ে দিছে, এবং দিয়ে বলছে কি ভাইয়া তাহলে সমীকরণটা বের করে দেখাও। তখন আমরা সমীকরণটা কীভাবে বের করব, তখন সমীকরণটা আমরা হয় এটাতে বসাবো, না হলে এটাতে বসাবো। এ দেখো, যেমন এখানে আমরা কি করছি, এখানে আমরা দেখো এখানে হচ্ছে আলফা প্লাস বিটা করছি, এখানে আলফা ইন্টু বিটা করছি, মানে আমাদের যে মূলটা আছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। ঠিক এখানেও আমরা কি করছি, এক্স কিউব, যেহেতু এটা ত্রিঘাত, তো এখানে হচ্ছে এক্স কিউব মাইনাস মূলগুলো যোগ করছি এক্স স্কোয়ার প্লাস মূলগুলো হচ্ছে দুইটা দুইটা করে নিয়ে গুণ করছি, তারপরে এক্স মাইনাস তারপর তিনটা মূলই গুণ করে দিছি। তো এইভাবে বসাই দিলে আমাদের হচ্ছে যে সমীকরণটা আমরা লাস্টে পাবো ওইটাই আমাদের অ্যান্সার হবে। যেমন এখানে তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিছি, এখানে কি দিছে দেখো, যে একটি সমীকরণের মূলগুলো 2 আর -3 হলে সমীকরণটি নির্ণয় করো। তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করবো, এটা আমরা এইভাবেও করতে পারি, এটা আমরা এইভাবে করতে পারি। তো আমার কাছে মনে হলো যে না আমি একটু এইভাবে করি, সমস্যা নেই। তাহলে এইভাবে যদি আমি করি, তাহলে কি আসে দেখো তো ভাই, এক্স স্কোয়ার মাইনাস, এখানে আমরা কি করছি, মূল দুটা যোগ করছি। তো মূল দুটা দেখো এখানে যদি আমরা যোগ করি কত আসে, -1 আসে। তো -1 আসলে আগে থেকে একটা মাইনাস আসে, সো প্লাস হয়ে গেল। তাহলে প্লাস তারপর কত এক্স, এবার কি করছি প্লাস, আমরা কি করছি মূল দুটা গুণ করে দিছি। তো মূল দুটা গুণ করে দাও কত, -6 ইজিকালস টু 0। দেখো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো
এখন যদি তোমাকে জটিল বা অমূলদ মূল দেওয়া থাকে তখন আমরা সমীকরণ কিভাবে বের করব সেটার হচ্ছে রুলস আমি এখানে লিখে রাখছি। দেখো ফার্স্টে আমরা হচ্ছে একটা জটিল আনছি, তো এই ক্ষেত্রে আমরা কি করব, দেখো এখানে আমাদের পি আছে, এখানে আমাদের কিউ আছে, তো এই পি কিউটাকে আমরা মেনলি ইউজ করব। সেখানে কি করব, দেখো ফার্স্টে এক্স স্কোয়ার মাইনাস টু পি এক্স, খেয়াল করো এই পিটা করে নিব টু পি এক্স মাইনাস টু পি এক্স প্লাস এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার করে দিব। ডিরেক্ট আমাদের কি হবে, আমাদের ডিরেক্ট ইকুয়েশনটা চলে আসবে। তারপরে দেখো, তারপরে এইটা তো হচ্ছে এরকম গেল, দেখুন সামথিং ডিভাইডেড বাই পি প্লাস আই কিউ, মানে এরকম থাকে যে সামথিং ডিভাইডেড বাই একটা জটিল সংখ্যা। তখন আমরা কি করব, তখন আমরা এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারকে এক্স স্কোয়ার, এটা দুটো সমষ্টিকে এক্স স্কোয়ারের সাথে গুণ করে দেবো। এই দেখো, হ্যাঁ আমরা এই আইটাকে কি করব, কখনোই নিব না। ওকে, তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার দুটো যোগ করব, যোগ করে এক্স স্কোয়ারের সাথে গুণ করে দিব মাইনাস টু আর পি এক্স, এই যে আরটা আছে এই আরটা আমরা এইখানে গুণ করে দিব প্লাস আর স্কোয়ার করে দিব, তাহলে আমাদের কাহিনী শেষ। এবার দেখো যদি অমূলক থাকে, এই দেখো এখানে কি আছে, রুট কিউ আছে। তো যদি এই টাইপের থাকে তখন আমরা কি করব, তখন আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস টু পি এক্স, এই দেখো পিটা আমরা এখানে চলে আসছি, এই পিটা আমরা এখানে এনে চলে আসছি, প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ করে দিব। আর যদি সামথিং ডিভাইডেড বাই এরকম থাকে তখন আমরা কি করব, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার রুট কিউ স্কোয়ার। তো রুট কিউ স্কোয়ার করলে আসলে কি হয়, রুটটা উঠে যায়, জাস্ট কিউ থাকে। এখানেও কিন্তু তাই হয়েছে, এখানে আলটিমেটলি কী ছিল তোমার, এরকম দিয়ে উপর একটা স্কোয়ার ছিল, সো রুটটা তো উঠে গেছে, জাস্ট কিউটা রয়ে গেছে, এই যে এরকম। ঠিক আছে, এটার সাথে মিল পাবা। তো এখানে এরকম হবে, কি হবে সেটা কি করছো, এক্স স্কোয়ার সাথে গুণ করছো মাইনাস টু আর পি এক্স, দেখো এখানে আর আসছে, এইখানে আর আসছে, এই যে আর এই যে এইটুকু সেম প্রায় বলা যায় দুইটা ক্ষেত্রে, জটিলের ক্ষেত্রেও আবার অমূলদের ক্ষেত্রেও। এফ অফ এক্স সমীকরণের মূলগুলো যদি আলফা বিটা গামা হয়, হ্যাঁ, তাহলে আমাদের কি হবে, যখন আমাদের এই আলফা বিটা গামা মূলগুলো যখন ঋণাত্মক হবে তখন আমাদের যে সমীকরণটা হবে সেইটা হচ্ছে কি হবে, আমাদের যে সমীকরণটা দেওয়া থাকবে সেখানে আমরা কি করবো ভাইয়া, এফ অফ মাইনাস এক্স বসাবো। মানে আমাদের যখন এক্স থাকবে তখন ওটা তো পজিটিভ ছিল, যখন যেহেতু মূলগুলোর আগে মাইনাস আসছে, সো এখানে আমরা কি করছি, মাইনাস বসাইছি। ওইটা মাইনাসটা বসানোর পরে যে সমীকরণ হবে ওইটাই আমাদের সেই মানে আমরা যে সমীকরণটা পাবো আর কি। তারপরে যদি এরকম আসে যে সামথিং ডিভাইডেড বাই আলফা, সামথিং ডিভাইডেড বাই বিটা, সামথিং ডিভাইডেড বাই গামা, এরকম যদি মূল বিশিষ্ট যদি সমীকরণ বের করতে বলে তখন আমরা কি করছি, তখন আমরা ওই সামথিং ডিভাইডেড বাই এক্স করে দিব। আমাদের ওই ইকুয়েশনটাতে এটা বসাই দিব, বসাই দিয়ে ওটা সলভ করলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। এখন যদি সামথিং ডিভাইডেড বাই নেগেটিভ আসে, এখানে তো পজিটিভ ছিল, এখানে নেগেটিভ আসে, তখন কী হবে, জাস্ট সিম্পল আগেরটা যেমন পজিটিভ ছিল এখানে আমরা জাস্ট কী করছি, নেগেটিভটা বসাই দিছি। একটা এক্সাম্পল দেখি কি বলছে, যে এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে, এত সমীকরণের মূল্য আলফা বিটা হলে ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা সমরিত সমীকরণটা নির্ণয় করো। তো কীভাবে করবো ভাই, দেখো এটা আমাদের কিসের সাথে ম্যাচ করে, খেয়াল করে দেখো তো, এটা আমাদের যে এই সমীকরণ, ঠিক আছে, এইটা আমাদের এই সমীকরণটার সাথে ম্যাচ করে। তাহলে আমরা জাস্ট কী করবো, দেখো এটা আমাদের সেই এফ অফ এক্স, ঠিক আছে, এটা আমাদের সেই এফ অফ এক্স দেওয়া আছে। আমরা কী করবো, ওই যে এন বাই এক্স, ঠিক আছে, তার মানে এখানে কী হবে, এন কত আছে, ওয়ান আছে, তার মানে এখানে কি ওয়ান বাই এক্স বসবে, ঠিক আছে, এখানে ওয়ান বাই এক্স বসবে। ওয়ান বাই এক্স মানে কত, এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ বাই এক্স প্লাস মাইনাস থ্রি। হ্যাঁ, এখন এইটা হচ্ছে আমাদেরকে সলভ করতে হবে। এটা যদি আমরা সলভ করি, এটা যদি আমরা সলভ করি কি আসে, ওয়ান বাই এক্স স্কোয়ার ফাইভ বাই এক্স থ্রি, এটা তো এখানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়ান ফাইভ এক্স স্কোয়ার। হ্যাঁ, তো নিচ থেকে এক্স স্কোয়ারটা গেল, একটা মাইনাস কমন নিয়ে দিলাম, থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ওয়ান ইজিক্যালস টু কি, জিরো। এইটাই আমাদের কি ভাইয়া, সমীকরণটা। এত সমীকরণের মূলগুলির বিপরীত মূল দ্বারা গঠিত সমীকরণ কোনটি, ভাইয়া মাত্র যে টাইপের ম্যাথগুলো করে আসলাম সেইটা। আমাদের ধরো এটাই সমান কি দেওয়া আছে, তোমার এফ অফ এক্স দেওয়া আছে, ঠিক আছে, এফ অফ এক্স দেওয়া আছে, কি বলছে, মূলগুলির বিপরীত, মানে ধরো এইটার মূল তোমার কি ছিল, আলফা বিটা, তাহলে এর বিপরীত মূলগুলো কোনটা ভাইয়া, ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা। তো এই টাইপের যে আমরা কি ফর্মুলা শিখছিলাম ওই ক্ষেত্রে আমরা কি করে দিছি ভাইয়া, এফ অফ ওয়ান বাই এক্স করে দিছি। এফ অফ ওয়ান বাই এক্স করে দিলে আমাদের যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার।
তো এখন আমাদেরকে কি করতে হবে, আমরা হচ্ছে পরেরটা করব। তো পরেরটা করতে গেলে আমাদের একটু কনসেপ্ট জানতে হবে ভাইয়া। সেটা হচ্ছে যে এখানে তোমার দেখো একটা সমীকরণ দিয়ে দিচ্ছে এবং বলছে যে এত সমীকরণের মূলদ্বয়, এত সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে আলফা প্লাস ওয়ান বিটা প্লাস ওয়ান মূল বিশিষ্ট সমীকরণ কোনটি সেইটা আমাদেরকে এখান থেকে নির্ণয় করতে হবে। তো আমরা কি করব ভাইয়া, দেখো এই ক্ষেত্রে আমাদের যে এফ অফ এক্সটা দেওয়া ছিল, যে এফ অফ এক্সটা দেওয়া ছিল না, এখানে আমরা কি করব, দেখো যত আমাদের এখানে প্লাস বলবে, আমাদের মূলের সাথে যতটা প্লাস করছে, ধর এখানে আলফা প্লাস ওয়ান করছে, বিটা প্লাস ওয়ান করছে, তো আমরা কি করব, আমাদের ওইখানে এই এফ অফ এক্স মাইনাস তত করে দেব। বুঝতে পারছো, এখানে আমাদের যত প্লাস করবে আমরা এখানে ঠিক ততটা মাইনাস করে দিব। মাইনাস করে আমরা এটাও ইকুয়েশনে বসাইলে যেটা পাবো সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো দেখো এইটা হচ্ছে আমাদের সেই এফ অফ এক্সটা দিছে ধরো, তখন আমাদের কি করতে হবে, এখান থেকে মাইনাস করতে হবে। তো আমরা যদি এটা সলভ করি, সলভ করলে কেমন হবে ভাই দেখো, তাহলে এখানে আমাদের কী হবে, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস 13। হ্যাঁ, এখন এটা সলভ করো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 4x মাইনাস 4 প্লাস 13। তাহলে এক্স স্কোয়ার এখানে আছে 2x 4x, তাহলে কত প্লাস 2x, এখান থেকে 14 প্লাস 10। বুঝতে পারছো, তাহলে এই যে আলফা প্লাস ওয়ান আর বিটা প্লাস ওয়ান মূল বিশিষ্ট সমীকরণ আমাদের এখন কোনটা হবে, এটা হচ্ছে আমাদের ওই সমীকরণ। তাহলে মেন ঘটনা কি, আমাদের হচ্ছে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, আমাদের হচ্ছে ধর এটাকে আমরা কি করব, এফ অফ এক্স ধরে নিব। ঠিক আছে, আমাদের বলছে তাহলে এত আলফা প্লাস ওয়ান প্লাস বিটা প্লাস ওয়ান সমীকরণ মূল বিশিষ্ট সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে এখানে যেটা যতটা প্লাস ওয়ান করবে আমাদের এফ অফ এক্স থেকে আমরা তত মাইনাস করে দেবো। এখানে প্লাস ওয়ান করছে, আমরা ওয়ানটাকে কী করছি, মাইনাস করছি, সেটা আমরা কী করছি, এই যে ইকুয়েশনে আছে এক্সের জায়গায় বসাই দিছি, যে এক্সের জায়গায় বসাই দিছি। তারপরে কী করছি, জাস্ট আমরা সিম্পল ক্যালকুলেশন করে দেখেছি, দেখো আমাদের এইটা অ্যান্সার চলে আসছে। দেখো আমরা হচ্ছে নতুন একটা টপিকে চলে গেছি। এখানে কি বলছে যে দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ সর্বনিম্ন মান, হ্যাঁ, নির্ণয় করার পদ্ধতি আর কি। তো দেখো আমরা যদি প্রথমের দিকে খেয়াল করি, এখানে হচ্ছে আমাদের একটা সমীকরণ দিতে বলছে যে রাশির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত, এত সি মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4a। আচ্ছা, এখানে আবার একটা ঘটনা আছে, তো সেটা হচ্ছে এই যে এটা, এই যে এটা যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা কি পাবো ভাইয়া, সর্বনিম্ন মানটা পাবো। আর যদি 0 থেকে ছোট হয়, 0 থেকে ছোট মানে নেগেটিভ হয়, আর এটা পজিটিভ, যদি নেগেটিভ হয় তাহলে কি মান পাবো ভাই, সর্বোচ্চ। তাহলে পজিটিভ হইলে বা বড় হইলে কি মান পাবো, সর্বনিম্ন। আর যদি নেগেটিভ হয় বা 0 থেকে ছোট হয় তাহলে কি পাবো, সর্বোচ্চ। আচ্ছা, তারপরে সর্বোচ্চ সর্বনিম্ন মানের ক্ষেত্রে এক্স সমান কত হবে, এক্স সমান এরকম হবে। এখান থেকে তোমার কি টাইপের কোশ্চেন আসবে, এখান থেকে তোমাকে এরকম কোশ্চেন দিবে যে এক্স এর কোন মানের জন্য এত, এর ধরো সর্বোচ্চ মান এত, এই টাইপের কোশ্চেন দিতে পারে। আচ্ছা, তো এখন দেখো এখানে আমি একটা কোশ্চেন লিখে রাখছি, এখানে এই সমীকরণটা দিছি, দিয়ে বলছে সর্বোচ্চ মানটা নির্ণয় করো। ফার্স্ট অফ অল দেখো এখানে যে এটা আছে, এ সমান সমান কত, দেখো -1, তার মানে এটা কি তোমার নেগেটিভ সাইন। হ্যাঁ, নেগেটিভ হলে কি হবে, সর্বোচ্চ মানটা পাবো। যদি এখানে উল্লেখ করেই দিছে সর্বোচ্চ মানটা, হ্যাঁ, তাহলে সর্বোচ্চ মানটা এখন আমাদের কত হবে ভাইয়া, আমরা যদি একটু ক্যালকুলেশন করি, সর্বোচ্চ মানটা কত হচ্ছে সি 5 মাইনাস বি স্কোয়ার 3 স্কোয়ার 4a, 4a কত -1 প্লাস করে দিলাম। তাহলে 5 প্লাস 9 বাই কত 4, তো 20 প্লাস 9 বাই 4, 29/4, এটাই কি ভাইয়া অ্যান্সার। দেখো আমরা এখন হচ্ছে ভাগশেষ উপপাদ্যের ম্যাথ প্র্যাকটিস করব। তো এখান থেকে কি আছে, এখানে দেখো একটা তোমাকে এটা দিয়ে দিছে এবং বলছে কি একে x+4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, আমাদের এখান থেকে ভাগশেষটা বের করতে হবে। তো আমরা কি করব ভাই, দেখো আমাদের হচ্ছে x+4 দেওয়া আছে, ঠিক আছে, আমাদের x+4 দেওয়া আছে, তাহলে x সমান আমরা কি করব জানো, x সমান আমরা হচ্ছে -4 বসাবো। কিভাবে, দেখো এটা আমাদের যেটা দেওয়া আছে এটাকে তুমি হচ্ছে f অফ এক্স ধরো, f অফ এক্স সমান আমাদের কত দেওয়া আছে, 2x³ 2x² 3x এত। তাহলে এখানে আমরা কি বসাবো, x এর জায়গায় x কত পাবো, -4 আমরা এখান থেকে বের করে নিছি। যদি এখানে তোমার হচ্ছে x -4 থাকে তাহলে 4টাকে এই পাশে নিয়ে আসলে কত হতো, শুধু +4 হয়ে যেত, তখন আমরা f অফ 4 বসাইতাম। তো এখানে f অফ x কত, x এর ভ্যালুটা এখানে -4, তাহলে আমরা -4টা বসাই দিব। এবার -4টাকে যদি আমরা এখানে বসাই দিই, -4³
2 মাইনাস 4 স্কোয়ার প্লাস মাইনাস 6। এখান থেকে দেখবে ক্যালকুলেশন করো 154 154 এরকম আসবে, মাইনাস আসবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে কি ভাই আমাদের ভাগশেষ। দেখো এটা হচ্ছে আগের মতোই সেম এই ম্যাথ, জাস্ট একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এখান থেকে আমাদের কে এর মানটা বের করতে হবে। ঠিক আছে, দেখো কে এর মান কত হলে এত সমীকরণে এক্স মাইনাস থ্রি একটি উৎপাদক হবে। তাহলে জাস্ট আমাদের এখান থেকে আগের ম্যাথটার মতো জাস্ট কে এর মানটা বের করতে হবে। কীভাবে বের করবো ভাই, এখানে আমাদের কত আছে এক্স মাইনাস থ্রি। ঠিক আছে, এটা হচ্ছে ধরো আমাদের সেই এফ অফ এক্স, তাহলে এখানে এক্স মাইনাস থ্রি, তার মানে আমাদের এখান থেকে আমরা কি পাই, এক্স ইজিক্যালস টু থ্রি পাই। আমরা জাস্ট সিম্পলি এক্স ইজিক্যালস টু থ্রি যেটা আছে সেটা আমরা এখানে বসাই দিব। ঠিক আছে, তো আমরা যদি এখানে থ্রি বসাই দিই তাহলে 9 মাইনাস 9 প্লাস 2 কে ইজিক্যালস টু 0। দেখো এখান থেকে আমরা কত পাবো, কে সমান -2। এইটাই আমাদের অ্যান্সার ভাইয়া। এখানে হচ্ছে কিছু রুলস লিখে রাখছি, এখান থেকে হচ্ছে তোমার ডিরেক্টলি কোশ্চেন আসে, একদম ডিরেক্ট তোমাকে এইটাই তুলে দেবে, দিয়ে তোমাকে অপশনগুলো এরকম দেওয়া থাকবে, মানে এখানে যেগুলো আমি লিখছি এগুলো অপশনে তোমাকে দেওয়া থাকবে। তো দেখো আমরা যদি প্রথমটা দেখি, এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ আর এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স প্লাস পি, দুইটা রাশি দিছে। এখন এরকম সেম দুইটা রাশি তোমাকে এমসিকিউতে তুলে দেয়, দিয়ে বলে রাশি দ্বয়ের সাধারণ উৎপাদক থাকার শর্ত নিচের কোনটি, নিচের কোনটি, এইটা বলে কি করে তোমাকে চারটা অপশন দেওয়া থাকে। তো তুমি মনে রাখবা যে এরকম যদি থাকে তখন আমাদের শর্তটা হবে এরকম। এটা ম্যাথ করেও বের করে ফেলানো যায়, কোনো সমস্যা নাই, বাট এইটা আমরা যেহেতু দেখতেছি যে আমরা এতটুকু পর্যন্ত জানি, আমরা ডিরেক্টলি অ্যান্সার করে ফেলতে পারবো, সো আমরা একটু মুখস্থ করে রাখলাম, সমস্যা কোথায়। আচ্ছা, তারপরে দেখো এখানে কি আছে, এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান এক্স প্লাস সি ওয়ান ও এ টু এক্স স্কোয়ার প্লাস বি টু এক্স প্লাস সি টু ইজিক্যালস টু 0 সমীকরণ দ্বয়ের দুইটি মূলই সাধারণ হওয়ার শর্ত। ঠিক আছে, দুইটি মূলই সাধারণ হওয়ার শর্ত কোনটা ভাই, এই যে এইটা, a1 ডিভাইডেড বাই a2 ইজিক্যালস টু b1 ডিভাইডেড বাই b2 ইজিক্যালস টু c1 ডিভাইডেড বাই c2, এইটা হবে। ঠিক আছে, তো এইটাও একটু মুখস্থ করে রেখে দিবা। আচ্ছা, তারপরে আমাদের কি আছে দেখো, পরেরটাতে কি আছে দেখো, এখানে হচ্ছে আমাদের কি ছিল, রাশি ছিল, আর এখানে আমাদের সমীকরণ দিচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইজিক্যালস টু 0, এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স প্লাস পি ইজিক্যালস টু 0 সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকার শর্ত। ভাইয়া এইখানে তোমরা খেয়াল করো, এটা কিন্তু হচ্ছে সাধারণ উৎপাদক আর এটা হচ্ছে সাধারণ মূল। শর্ত কোনটা, সেম জিনিসই, পি প্লাস কিউ প্লাস 1 ইজিক্যালস টু 0, এখানেও আমাদের যা ছিল এখানেও আমাদের তাই আছে। আচ্ছা, তারপর দেখো এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ও এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইজিক্যালস 0 এর মূলদ্বয়ের পার্থক্য একটি ধ্রুব রাশি হওয়ার শর্ত। ঠিক আছে, মূলদ্বয়ের পার্থক্য কি, ধ্রুব রাশি হওয়ার শর্ত কোনটা ভাইয়া, বি প্লাস সি প্লাস 4 ইজিক্যালস টু 0। দেখবা এইটা তোমাকে ডিরেক্ট অপশনে দিয়ে দেয়, এইটা সেম, এই ম্যাথগুলো অনেকবার করে আসছে। আচ্ছা, তারপরে দেখো এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ সমীকরণের মূল দুইটির পার্থক্য, মূল দুইটির পার্থক্য কত, দেখো ভাই 1। ঠিক আছে, মূল দুইটির পার্থক্য 1 হলে পি স্কোয়ার ইজিক্যালস টু 1 প্লাস 4 কিউ, এইটাও তোমার অপশনে আসে, এমসিকিউতে আসে। তোমাকে ডিরেক্ট হচ্ছে জাস্ট এই ডিরেক্ট এই কোশ্চেনটাই তুলে দেয়, দিলে আমাদের অপশনে দেখবা পি স্কোয়ার প্লাস 1 পি স্কোয়ার ইজিক্যালস টু 1 প্লাস 4 কিউ থাকে, একটা অপশনে 1 মাইনাস 4 কিউ থাকে, একটা অপশনে 1 প্লাস কিউ থাকে, একটা অপশনে 1 মাইনাস কিউ থাকে, এরকম দিয়ে দেয়। যেখানে দেখবা 1 প্লাস 4 কিউ এটা দাগাই দিবা বা গোল্লা ভর্ট করে দিবা। আচ্ছা, তারপর কি দিচ্ছে দেখো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি ইজিক্যালস টু 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত। ঠিক আছে, মূলদ্বয়ের অনুপাত কত, এম ইজ টু এন হইলে এইটা রুট ওভার এম বাই এন প্লাস রুট ওভার এন বাই এন প্লাস রুট ওভার বি বাই এ ইজিক্যালস টু 0। ঠিক আছে, তো তোমরা কি করো, এইটা সুন্দর করে খাতায় তুলে নাও, আর এগুলো পারলে মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, এগুলো তোমরা যদি মুখস্থ রাখো তোমাদের এমসিকিউ পড়তে সহজ হবে, তোমরা দেখবা অপশনে চলে আসছে, অপশন দেখা মাত্র কি করতে পারবা, দাগায় ফেলতে পারবা।